Good morning from Ellora Caves. Ellora Caves এর ভিউ। আমরা এখন অনলাইনে যে টিকিট কেটেছিলাম সেটা স্ক্যান করে আমরা ভেতরে এন্ট্রি নিয়ে নিয়েছি। এখন সকালে টাইম হচ্ছে গিয়ে 6:45। এখানে সূর্য একটু দেরিতে ওঠে। সূর্য উঠতেই আমরা কি করেছি, সঙ্গে সঙ্গে আমরা বেরিয়ে গেছি, কারণ আমাদেরকে আজকে আবার বিশাল লম্বা জার্নি কমপ্লিট করতে হবে। তো এখানেও আমরা সবগুলো আর দেখতে পারবো না। এখানে ইলোরাতে অ্যাকচুয়ালি কী হয়েছে, 100টার মতন গুহা আছে, যার মধ্যে 34টা গুহা ওপেন আছে, খোলা আছে। আমরা যেটা প্ল্যান করেছি, যতটুকু আমি স্টাডি করেছি, সেটা হচ্ছে গিয়ে 16, 10, 32, 15 আর 30 এই 5টা গুহা আমরা দেখবো। মাঝখানে যদি 2-1টা পারি মাঝখানে, সেগুলোও দেখে নেব। 16 নম্বর সেটা হচ্ছে গিয়ে মেন, সেটা হচ্ছে গিয়ে কৈলাস মন্দির। ওই একটা পাথরকে কেটে হয়েছে, দেখাবো আমি আপনাদেরকে। 10 নম্বর হচ্ছে গিয়ে বিশ্বকর্মা কেভ, 32 নম্বর হচ্ছে ইন্দ্রসভা, 15 নম্বর হচ্ছে দশাবতার, আর 30 নম্বর হচ্ছে গিয়ে ছোটা কৈলাস। তো এখন আমরা হেঁটে চলেছি, সকাল সকাল মর্নিং ওয়াকও হচ্ছে, একটা মনুমেন্টও দেখা হচ্ছে। খুব সুন্দর পরিবেশ, খুব ভালো লাগছে। এই হচ্ছে কেভ নাম্বার 10। এদিকে আরো অনেক কেভস আছে। এই যে এই কেভ নাম্বার 15, অনেকগুলো সিঁড়ি আছে। আগে যে 10 নম্বর কেভটা দেখলাম, সেখানে আবার ভিডিও করতে দেবে না, ফটো তুলতে দেবে, এই জন্য কিছু করা গেল না। এই কেভ নাম্বার 15 দশাবতার গুহা এর নাম। কত সুন্দর সব আর্কিটেকচার ওই সময় বানানো হয়েছিল, আর আজকে পর্যন্ত টিকে আছে সব। এই এখানে আবার জলের ব্যবস্থা। এখন আমরা আছি ইলোরার 16 নম্বর কেভের সামনে। এই হচ্ছে 16 নম্বর কেভ, আর এর হিস্ট্রি এখানে লেখা আছে। আমি এটা তুলে দিলাম, আপনাদের যাদের পড়ার আছে তারা পড়ে ভিডিও পজ করে একটু পড়ে নিতে পারেন কাইন্ডলি। এখানে ইংরাজিতে, এখানে হিন্দিতে। বাকি আবার আমরা ভেতরে যাই, গিয়ে দেখি 16 নম্বর কেভ, যেটা হচ্ছে গিয়ে কৈলাস টেম্পল বলা হয়। এই হচ্ছে সেই কৈলাস টেম্পল ইলোরার, যেটা
একটা পাহাড়ের মাথার দিক থেকে কেটে কেটে গোটা মন্দিরটা বানানো হয়েছিল। দেখুন এই হচ্ছে। এই জায়গাটাতে একদম ওপর থেকে নিচ পর্যন্ত পাহাড় কেটে 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 তৈরি করা হয়েছে পুরো মন্দিরটা। এই যে ভেতরের দৃশ্য, এখানে একটা শিব মন্দির আছে ভেতরে। ভেতরে একটা শিব মূর্তি, শিবলিঙ্গ আছে। এই হচ্ছে সেই শিবলিঙ্গ, কিন্তু এই শিবলিঙ্গের কোনো পুজো হয় না। শিবলিঙ্গ করা আছে, দুর্দান্ত সব আর্কিটেকচার এখানকার। নন্দীজি সব কিছুই নর্মাল শিবের মন্দিরে যেরকম থাকে এখানেও সেই রকমই। নন্দী মহারাজ শিবের দিকে তাকিয়ে আছেন, কিন্তু কোনো কারণে এই মন্দিরে কোনো পুজো হয় না, কিন্তু এটাকে কৈলাস মন্দির বলা হয়। যেমনটা আগে বলেছি, দেখুন আমি এখন ওপরে চলে এসেছি, ওপর থেকে বোঝা যাচ্ছে যে এই পাহাড়টা, এই পাহাড়টা আছে, এই পাহাড়টাকে ওপর থেকে কেটে 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 তারপরে নিচ পর্যন্ত নামানো হয়েছে, বানানো হয়েছে। এখন দিয়ে একটা ছোট্ট মতন জলের সোর্স পড়ছে দেখছি। এবারে আমাদেরকে যেতে হবে ওই দিকে, ভিজে তো যাবো না, দেখা যাক কি হয়। 30 নম্বরের দিকে যাব বলে চিন্তা করছিলাম, এদিক দিয়ে এই রাস্তা দিয়ে যেতে হতো, কিন্তু এই যে যেটা দেখালাম একটু আগে, এই যে উপর থেকে জল বৃষ্টি, এই যে একটা ছোট্ট মতন ঝর্ণা তৈরি হয়েছে, সেইটার জন্য রাস্তা পুরো বন্ধ। মানে 30 আর 32, মানে যেটা ছোটা কৈলাস আর 32 ছিল ইন্দ্রসভা, এই দুটো আমাদের দেখা হলো না আপাতত। দেখি যদি অন্য কোনো দিক দিয়ে যাওয়া যায়। গাছের মধ্যে একটা মৌচাক হয়েছে, এখানে জল ফল স্টোরেজের জন্য দেখুন, এই দেখুন জল রাখার ব্যবস্থা আছে। এগুলো সবই তো এখনকার দিনে তো কেউ তৈরি করেনি, এগুলো আগের থেকেই তৈরি করা আছে। এখানের পাহাড়ের এই যে গায়ে এই যে সাদা 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 দাগ যেগুলো আছে, এটা দেখে আমার মনে হচ্ছে যে এখানকার পাথরে বা মাটিতে লাইমের পার্সেন্টেজ অনেক বেশি আছে। আমি গোটা
এরিয়া জুড়ে দেখছি আমি সব জায়গাতেই কিন্তু এরকম ধরনের সাদা সাদা সাদা, যেখান দিয়ে জল পড়ার দাগ আছে সেখান দিয়েই সাদা সাদা হয়ে গেছে। তার মানে হচ্ছে এদিকে পাথরের লাইমের পার্সেন্টেজ অনেক বেশি। দেখুন এখানে আবার জল ধরে রাখার জন্য ব্যবস্থা ছিল, এখনো জল জমে আছে। দেখুন এখান দিয়ে জল বর্ষাকালে যায়, সেই জায়গাগুলোও সাদা হয়ে আছে। তো আমরা এখন এখান থেকে ফিরে যাচ্ছি আমাদের স্টের দিকে। যদিও 100টার মধ্যে আমার কাছে ইনফরমেশন ছিল 34টা কেভ খোলা থাকে, তো যার মধ্যে হিন্দুদের 17টা, বুদ্ধদের 12টা আর জৈনদের 5টা। মানে এদের উদ্দেশ্যে এগুলো বানানো হয়েছিল। কিন্তু প্র্যাকটিক্যালি আজকের দিনে আমরা 27 নম্বরের বেশি যেতে পারলাম না। আমি তো আগেই দেখালাম যে 27 নম্বরের পরে রোড ব্লক করে রাখা হয়। মানে আপনি পরে যদি ঠিকঠাক হয় তাহলে হয়তো খুলতে পারে, কিন্তু আজকের দিনে 27 নম্বরের বেশি আপনি যেতে পারবেন না। যাই হোক, আমাদের সকাল সকাল একটা এক্সারসাইজও হয়ে গেল, একটা ভালো জিনিসও দেখা হলো। খুব ভালো জায়গা। 21 নম্বর কেবের কাছে। এখানে এই নন্দী মহারাজকে দেখে বললাম দেখি ভেতরে কি আছে। ভেতরে একটা শিবের শিবলিঙ্গ বলেই মনে হচ্ছে, জানি না আমি। এই যে আমার পিছনে এই রাস্তাটা, এই রাস্তাটা, এইদিকের রাস্তাটা, এই রাস্তাটা হচ্ছে গিয়ে আপনার, দাঁড়ান আপনাকে বুঝিয়ে দিই। এটা আউটের দিকে যাওয়ার জায়গা। এই যে ওই ডান দিকের রাস্তা থেকে আমরা নেমে এলাম। এবারে 29 থেকে 34 যেতে গেলে আমাদেরকে এই বাঁ দিকের রাস্তা ধরে অনেকটা যেতে হবে। এটা এবার গিয়ে ওই দিক থেকে, মানে পেছন দিক, যেহেতু ওই ঝর্ণাটা আছে সেই জন্য পেছন দিক থেকে ওই গেটগুলো করেছে, এই গেটটা। তো দেখুন একটা ভেহিকেল যাচ্ছে, এখানে ভেহিকেল সার্ভিস আছে। তো 29 থেকে 34 পর্যন্ত ওইদিকে আছে রাস্তা। আমরা এগুলো দেখে এতটাই এক্সস্টেড হয়ে গেছি যে আমরা আর ওইদিকে যাচ্ছি না, ওই দুটো বাদিয়ে দিলাম। মানে আগের যে ইনফরমেশনটা আমি দিয়েছিলাম সেটা অ্যাকচুয়ালি ঠিক ছিল না। যদি কেউ আপনারা যেতে চান তারা ওই দেখুন, এইটা হচ্ছে গিয়ে পিক আপ অ্যান্ড ড্রপ পয়েন্ট ভেহিকেলের জন্য। সেই পয়েন্ট থেকে আপনাকে একটুখানি হেঁটে গিয়ে বাঁ দিকে যেতে হবে, তাহলে গিয়ে এটা ওই 29 থেকে 34 পর্যন্ত আপনি দেখতে পাবেন। যাই হোক, আমরা এখন স্টের দিকে ফিরে যাই। তো আমরা কেব দেখে বেরিয়ে এলাম। আর ভেহিকেলের ব্যাপারে যে জানলাম সেটা হচ্ছে গিয়ে 40 টাকা পার হেড ওই ভেহিকেলে চার্জ লাগে। এটুকু আপাতত আমাদের এবারের ট্রিপ শেষ হলো। এবারে আমাদের জার্নির রোড ট্রিপ শুরু হবে। চলুন আজকে গিয়ে একটু এখন ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে তারপরে আমরা বেরিয়ে পড়ব রাস্তায়।
মহারাষ্ট্রের অথেন্টিক খাবার বড়া পাও। যা এর সঙ্গে লঙ্কা, আহা, অমৃত খাবার।